আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শব্দে শব্দে দর্সে কোরআনের আজ আমরা উপনীত হতে পেরেছি ৩১তম পর্বে। এর পূর্বে আমরা ৩০টি দর্সে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরাতুদ দোহা পর্যন্ত আমরা প্রতিটি সূরার বিষয় আমরা জানতে পেরেছি, এবং এর পরবর্তীতে সূরা দোহা থেকে সূরা জিলজাল পর্যন্ত আমরা এক নজরে সূরাগুলোর তেলাওয়াত এবং সংক্ষিপ্ত সূরা থেকে শিক্ষা, কারণ প্রতিটি সূরার শুরু এবং শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা এবং মদিনাতে তার উপর যেই সূরাগুলো নাজিল হয়েছে সেই ছোট্ট ছোট্ট সূরা সমূহের মূল বিষয়বস্তু আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এই পার্ট নম্বর 31, 31তম পর্বে আমরা আজ সূরাতুল আদিয়াত থেকে তেলাওয়াত করব, এবং প্রতিটি সূরার শুরু এবং শেষ শানে নজুল বা সারসংক্ষেপ কি, শিক্ষণীয় কি, করণীয় এবং কি বর্জনীয়, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি বিইজনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা হেদায়েতের এই মহান বাণী আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের সেই নূর দ্বারা আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা যেন মুনাওয়ার করে দেন। তাহলে শুরু হচ্ছে 31তম পর্বের এই দর্সে সূরাতুল আদিয়াত থেকে তেলাওয়াত ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। এটি হলো সূরা আদিয়াত, কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি, যার মধ্যে 11টি আয়াত আছে। এই সূরাটির আদিয়াত এর শব্দের অর্থ হলো অভিযানকারী। আমি উপমার জন্য মানুষকে বলি যে কোরআনুল কারীমের সম্পর্ক যে জীবন্ত ব্যক্তির সাথে, এটি যে মৃত্যু ব্যক্তির সাথে নয় তা প্রমাণের জন্য এই সূরাটির অর্থ জানলেই যথেষ্ট হয়ে যায়।
কারণ এই সূরাটির মধ্যে যে সমস্ত বিষয়গুলোর কসম করা হয়েছে সেগুলো শুনলেই বোঝা যায় যে আসলে কোরআনুল কারীম একজন ওই জাতীয় ব্যক্তির সাথে যে যুদ্ধ করতে সক্ষম। তো মৃত্যু ব্যক্তি না পারবে সে হারাকাত করতে, কোরআনুল কারীমের অর্থগুলো, এই সূরা, এই অভিযানকারী এই সূরাটির অর্থ মৃত্যু ব্যক্তির সাথে মানায় না। কারণ প্রথম দিকের 5টি আয়াতের মধ্যে যেভাবে করে আল্লাহ তাআলা কসম করেছেন ঊর্ধ্বশ্বাসে যাওয়া ঘোড়ার, চলমান অশ্ব সমূহের, এরপরে যেই ঘোড়া আগুনের ফুলকি ছড়ায়, আগুনের বিচ্ছুরিত তার পায়ের আঘাতে, এরপরে সকালবেলা অভিযান চালায়, তো এই যে কথাগুলো ধুলি উড়ায় ইত্যাদি, তো এগুলো একজন জীবন্ত ব্যক্তির সাথেই মানায়, মৃত্যু ব্যক্তির সাথে মানায় না। তার মানে কোরআনুল কারীমের সম্পর্ক জীবন্ত ব্যক্তির সাথে, কোরআনুল কারীমের সম্পর্ক নিশ্চয়ই কবরের সাথে নয়, মৃত্যু ব্যক্তির সাথে নয়। অন্ততপক্ষে এতটুকু জিনিস এই সূরা থেকে যেন বুঝতে পারি। আর হাদিস থেকেও তো তাই। কোরআনুল কারীমের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 30 বছরের খেলাফতকালে কত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়া থেকে চলে গেছে। তো ইসলামের সেই স্বর্ণালী যুগে কারো মৃত্যুতে মক্কাতুল মোকাররমাতে কিংবা মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে কোথাও কোরআনের সুর শোনা যায়নি যে চলো অমুক ব্যক্তি মারা গেছে, চলো আবু বকর মারা গেছে, চলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় ফরজ সালাত পড়া অবস্থাতে ফিরোজ নামক ব্যক্তি ছুরিকাঘাত করেছে। তো এই জাতি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এদের মৃত্যু, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মৃত্যু ইত্যাদি, তো তাদের কেন্দ্রিক কোরআনুল কারীমের তেলাওয়াত মক্কা মদিনাতে গোটা আরবে কোথাও হয়নি। কারণ এটার সম্পর্ক একজন জীবন্ত ব্যক্তির সাথে। এই পদ্ধতি শুরু হয়েছে পরবর্তীকালে, আর কিছু জাল হাদিস বানানো হয়েছে যে মৃত্যু ব্যক্তির সাথে কাছে কোরআনুল কারীম পড়লে বা মৃত্যু পরবর্তীকালে কোরআনুল কারীম পড়লে অথবা কবরের উপর পড়লে এইসব এগুলো সব পেট বানানো হাদিস ব্যতীত বিশুদ্ধ কোনো শরীয়তের হাদিসে কোনো নথিপত্র পাওয়া যায় না। তাহলে এই সূরা থেকে প্রথমত এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এখানে দুনিয়ার জীবদ্দশায় যে সমস্ত ঘোড়াগুলো রবের সন্তুষ্টির জন্য দৌড়ায়, আর এখানে উট হোক অথবা ঘোড়া হোক, যাই হোক না কেন, এখানে আরেকটি সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা বুঝিয়েছেন মানুষকে যে দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ঘোড়াকেও আমি সৃষ্টি করেছি, উটকেও আমি সৃষ্টি করেছি, অন্যান্য চতুষ্পদ জানোয়ারগুলোকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের উপকারার্থে। তো ঘোড়ার প্রভু ভক্তিটা একটু বেশি, কারণ সে জানে কি চলতেছে, তবুও সে তার সর্বোচ্চ সব শক্তি এবং যা কিছু আছে মালিকের নির্দেশ অনুযায়ী সে কাফেরের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কেন? তার মনিবের, অর্থাৎ তার উপরে যে আরোহণরত আছেন, তার ইশারা এবং ইঙ্গিতে হুরাঘাতে অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে, হুরের ঘর্ষণে আগুন আগুন ছুটিয়ে সে আহ, আহ, কাফেরদের দলের মধ্যে বা শত্রু পক্ষের দলের মধ্যে সে চলে যাচ্ছে তার জীবনটা দেওয়ার জন্য। তার জীবন দেওয়ার জন্য সে হানা দিচ্ছে, তার জীবন দেওয়ার জন্য। অথচ যার জন্য জীবন দিচ্ছে সে দিচ্ছে শুধু একটু ঘাস, একটু একটু পানি, একটু খড়কুটো, ব্যাস। তাহলে যেই মালিক যেই মালিক তাকে একটু একটু খাবার দিচ্ছে, বাস একটু যত্ন নিচ্ছে, বাস এতটুকুই, তাহলে তার জন্য ধূলি ধূসরিত খুরের আঘাতে চতুর্দিকে আচ্ছন্ন করে ধুলাবালু উড়িয়ে দ্রুত গতিতে সে কাফেরদের বা শত্রুপক্ষের দলের মধ্যে ইন্টার হয়ে যাচ্ছে, অভ্যন্তরে চলে যাচ্ছে, শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়তেছে। কেন? যেহেতু তার মালিক নির্দেশনা করেছে এবং সে মালিক তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে, বাস এই জন্য সে এখন কি দিতে যাচ্ছে? জীবন দিতে যাচ্ছে। শত্রু শত্রু ছাউনিতে সে এখন জীবন দিতে যাচ্ছে। এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা মানুষকে বলেছেন যে দেখো, মানুষ বড়ই তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। তাহলে উপরে এতগুলো কসম করার পরে আল্লাহ তাআলা
অ্যাটেনশন চেয়েছেন কি, যে মানুষ বড় তার রবের প্রতি অকৃতজ্ঞ। কোনো জিনিসের শুরুতেও না বলি বিসমিল্লাহ, আর শেষেও না বলি আলহামদুলিল্লাহ, এগুলোও তো বলি না। হৃদয় থেকেও অনুভব করি না যে আমার রব কত নিয়ামত দানে আমাকে ধন্য করেছেন। পৃথিবীর কোনো ব্যক্তি, সে যদি দুনিয়ার শারীরিক সৌন্দর্য, আর্থিক মালামাল ইত্যাদি কোনো কিছু যদি না পায়, তারপরও হাজারো নিয়ামতের মধ্যে সে ইন্টার হয়ে আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে কি পরিমাণ নিয়ামত সমূহ আমি তোমাদেরকে দান করেছি, যদি কেউ গণনা শুরু করে তাহলে কখনোই তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে সক্ষম হবে না। তবু আল্লাহ তাআলা চান যে বান্দা একটু আলহামদুলিল্লাহ বলুক। সর্ব অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই শব্দটাকে আলা কুল্লি হাল, সর্ব অবস্থায়। আলা কুল্লি হাল মানে সর্ব অবস্থাতেই, সেটা যেই অবস্থায় হোক না কেন, হৃদয় থেকে যেন বের হয় আলহামদুলিল্লাহ। কেউ যদি আইসিইউতেও শুয়ে থাকে, তাকে কেউ যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন, সে যেন আগে এভাবে বলা শুরু করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, এরপরে তার অবস্থা যেন সে বলে। কারণ মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এবং কোরআনুল কারীমের একাধিক আয়াত সমূহ থেকে এটা আমরা বুঝতে পারি যে শয়তানি বড় হামলা হলো মানুষকে অকৃতজ্ঞ বানানো, শয়তানের বড় হামলা। এবং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা যেই যেই ডেসক্রিপশন জানতে পারি, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীর জন্য স্বামীর ঘরে শুকরিয়া অনাদায় করাটাকে, একজন স্ত্রীর জন্য স্বামীর ঘরে অভাব অভিযোগের মধ্য থেকেও শুকরিয়া অথবা কৃতজ্ঞ হওয়া না হওয়াটাকে নবীজি কুফরির সাথে তুলনা করেছেন। হাদিস সহিহ মুসলিমে আছে, বলেছেন ইয়াকফুরনা। আর মহিলারা, উপস্থিত মহিলারা, তারা যেহেতু আরবি, তারা জানে ইয়াকফুরনার অর্থ কি। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে আমরা কি আল্লাহর সাথে কুফরি করি? তখন নবীজি বলেছেন না, তোমরা রবের সাথে কুফরি করো না, কারণ শব্দটাই এই রকমের, ইয়াকফুরনা। তো তাহলে কি আমরা রবের সাথে কুফরি করি না, তাহলে কি করি? তখন বলেছেন যে তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। অকৃতজ্ঞ হওয়ার হাজারো শব্দ আরবি আরবি লোগাতে আছে। হ্যাঁ, যেমন শাকুরা। হ্যাঁ, আবদান শাকুরা মানে কি, কৃতজ্ঞতাকারী বান্দা। তাহলে এর বিপরীত আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা চয়ন করেছেন সেটি আসলে কুফরির জন্যই ব্যবহার করা হয়, যার কারণে তো মহিলারা বলেছে যে আমরা কি রবের সাথে কুফরি করি? তখন বলেছে যে না, রবের সাথে তুমি কুফরি করো না, বরং তোমার স্বামীর অকৃতজ্ঞ হও। এটা একটা সেক্টর। দ্বিতীয়, সমস্ত মানুষই, হ্যাঁ, সেটা নারী হোক সেটা পুরুষ হোক, আমরা সত্যিকার অর্থে রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এই কারণে এখানে কুনুদ একটি শব্দ পাওয়া যায়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এবং কানুদের অর্থ ইবনে কাসির তিনি করেছেন যে যে ব্যক্তি বিপদকে স্মরণ রাখে আর নিয়ামতকে ভুলে যায়, সেই হলো কানুদ। তো এই ক্যাটাগরির মধ্যে আমরাও কিন্তু আছি। আমরা নিয়ামত সমূহ ভুলে যাই, অনেক সময় মনে করি এটা তো আমার পাওনা, কিন্তু নিয়ামত সমূহ ভুলে যাই। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন, স্বাভাবিক, এক গ্লাস পানির কথাই বলি না কেন, একজন ব্যক্তি এক গ্লাস পানির জন্য যদি সে ছটফট করে, আর যদি তার কাছে হাজারো কোটি টাকা থাকে, যদি বলা হয় যে এই হাজার কোটি টাকা দেওয়ার পরে এক গ্লাস পানি দেওয়া হবে, আর সে যদি কোনো বন্দী হয়, আর সে যদি সত্যিই অপারগ হয়ে থাকে যে না, এখানে এই পেমেন্ট ছাড়া আমার আসলে পানি পান করার সম্ভাবনা নেই। একটা গল্পে দেখেছি যে মানে একজন আহ, বালহুল, সে বাদশাকে বলতেছিল যে এই যে এক গ্লাস পানি পান করলেন, যদি পানি পিপাসা প্রচন্ড ভাবে হয়, আর যদি এই পানি আপনাকে না দেওয়া এবং বলা হয় এটার মূল্য দিতে হবে, তো আপনি কি করবেন? বলছেন আমার এক গ্লাস পানির সাথে যেহেতু আমার জীবন ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি পুরো রাজ্যই আমি এক গ্লাস পানির জন্য দিতে, কারণ আমাকে তাকে বাঁচতে হবে, রাজ্য দিয়ে আমি কি করব? আগে আগে আমার বাঁচতে হবে, আগে যান, তারপর তারপরে মাল। না বাঁচলে আমি মাল দিয়ে আমি কি করব? তো পুরো রাজ্যে আমি প্রস্তুত এক গ্লাস পানির জন্য, যে এক গ্লাস পানি দিয়ে যদি আমার জীবন বাঁচাতে হয়, তো আমি সেই পানি পানি পান করব আগে, তারপর আমার রাজ্য। তো এরপর আবার বলা হলো যে ঠিক আছে, এক গ্লাস পানি পান করেছেন, এবার সেই এক গ্লাস পানি যদি শরীরে ইন্টার হয় আর সেটা যদি না বের হয়, তার মানে প্রস্রাব পায়খানা বন্ধ। এবার সেটাকে নিষ্কাশন করার জন্য আবার কি করবেন? হলো আমি যদি না বাঁচি, আমার প্রস্রাব পায়খানা যদি আটকে যায়, তা আমি অসুস্থ হয়ে যাব, আস্তে আস্তে পেট ফেটে মারা যাব। তো সেটা নিষ্কাশনের জন্য প্রয়োজনে ডাক্তারের পিছনে পুরো রাজ্য দিতে রাজি। তাহলে এক গ্লাস পানি পান করার জন্য রাজ্য দিতে রাজি, আবার সেই এক গ্লাস পানি শরীরে ইন্টার হলো, সেটা বের করতে রাজ্য দিতে রাজি।
তার মানে তোমার রাষ্ট্রের মূল্য এক গ্লাস পানির চেয়েও কম। এবং হাদিস থেকে পাওয়া যায় যে কোনো ব্যক্তি এভাবে করে, যেই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে এন্টার হতে পারবে না, তো সেই ক্ষেত্রে কোনো ফেরেশতা কোনো ব্যক্তিকে বলবে যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো, তো প্রাণ কথা হবে এবং পানিও আছে তার সামনে, ফেরেশতারা পানি নিয়ে ঘুরতেছে, তো পানি পান করতে চাইবে, বলা হবে যে তুমি এই পানির বিনিময়ে কি করতে চাও? ফেরেশতা মতলব করবে যে তোমার পুরো জীবনের নেকামল দিয়ে দাও, তারপরে এক গ্লাস পানি দেবো। তো সে সে চাইবে না তার জীবনের সব নেকামল দিয়ে এক গ্লাস পানি পান করতে। এরপরে আরো চলতে থাকবে, আরো আরো তৃষ্ণিত হবে, তৃষ্ণার্ত হবে। এরপরে ফেরেশতারা একই কমেন্ট থাকবে যে না পুরোটা দিলেই তখন, তো বলবে যে না ঠিক আছে অন্ততপক্ষে আধা, দরদাম চলতেছে যে ঠিক আছে জীবনে অর্ধেক আমল দেব, তাও এক গ্লাস পানি পান করি অন্ততপক্ষে। হ্যাঁ, ঠোঁটটা একটু ভিজাই বা দিলটা একটু ঠান্ডা করি, এভাবে করতে করতে পুরো চক্কর দিতে দিতে আসতে আসতে, কারণ একবার যখন পানি পান করেছে এবার সেই পানির প্রতি আরো আগ্রহ, এভাবে করে নেকামল দিয়েই পানি পান করেছে। তো সে আল্লাহ তাআলার রহমত ব্যতীত তার আসলে কোনো নেকামলই তো আর থাকলো না, এবং আল্লাহর রহমতেই সে জান্নাতে প্রবেশ করবে। তো মূল বিষয় হলো যে আল্লাহ তাআলার প্রতি আমরা অকৃতজ্ঞ, সদা সর্বদা যেন রবের প্রতি কৃতজ্ঞ থাকতে পারি। তাহলেই হবে শয়তানের বড় টার্গেট, শয়তানের বড় আহ, শয়তানি থেকে আমরা বাঁচতে পারবো যদি সর্ব অবস্থাতেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, এবং সর্ব অবস্থাতেই অপছন্দনীয় কিছু হলেও যেন রবের প্রতি অকৃতজ্ঞ না হই। এই সূরার প্রথমত এই 7 থেকে 8টি আয়াতের শিক্ষাই হলো এটা। এরপরে আল্লাহ তাআলা আরো অ্যাটেনশন চেয়েছেন যে দেখো তুমি যা করো সেটা তুমি নিজের জন্য নিজেই সাক্ষী, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এরপরে আল্লাহ তাআলা মানুষের কমন কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন, যে ধনসম্পদের লোভে সে এতটাই আসক্ত, এতটাই ভালোবাসায় মত্ত, এতটাই ভালোবাসায় মত্ত, আসক্তির কারণে তার মধ্যে আসে প্রচন্ড কৃপণতা ইত্যাদি বিষয়গুলো তার চলে আসে। অথচ এই পৃথিবী থেকে তাকে একদিন চলে যেতে হবে, এবং আল্লাহ তাআলা সেই বিষয়টি বলেছেন যে মানুষ কি মনে করে না, হ্যাঁ, যে তাকে কিয়ামতের দিন আবারও পুনরায় উঠাবে এবং কবরগুলোর দিকে সে ধাবিত হবে। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কবুর। অতএব আমাদের সম্পত্তি কতদূর পর্যন্ত যায়? কবর পর্যন্ত যায়, ব্যাস। কবরের পরে এরপরে আর যায় না, আবার রিটার্ন আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন যে মানুষ যখন মারা যায় তার সাথে আমল যায়, তার সাথে আত্মীয় স্বজন যায়, তার সাথে সম্পদ যায়, এরপরে সব রিটার্ন আসে, শুধু থেকে যায় তার আমল। এরপরে ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইদিন লাখাবীর। এবং সেদিন কিয়ামতের দিন তার ব্যাপারে তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবকিছুই অবহিত আছেন। ছোট্ট ছোট্ট এই সূরাটির মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যেন আল্লাহ তাআলা আমাদের কর্ণকুহরে চোখে আঙ্গুলি অঙ্গুলি নির্দেশ করে যে কথাগুলো বলতেছেন, এগুলো একজন ব্যক্তির জীবদ্দশায় জীবন থাকতে রবের সাথে এই সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি এই ছোট্ট সূরাটির মধ্যে, সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা এতগুলো কসম করার পরে যেন আমরা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। সে কথাই বলা হয়েছে যে একটা ঘোড়া যদি তার প্রভুর জন্য যে শুধু ঘাস দিল আর পানি দিল তার জন্য যদি জীবন দিতে পারে, তাহলে হে বান্দা আমার জন্য কি করা উচিত, রবের জন্য, আমাদের রবের জন্য আমাদের কি করা উচিত। আর সেই সাথে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে আমরা যেন কৃতজ্ঞতাকারী হই, তা না হলে সব বরবাদ হয়ে যাবে। কৃতজ্ঞতা যদি না থাকে ঠোঁটে আর হৃদয়ে, তাহলে মনে রাখবেন যে ব্যক্তি রবের শুকরিয়া আদায় করে না সে মানুষেরও শুকরিয়া আদায় করে না। মানুষের প্রতিও কৃতজ্ঞ থাকা উচিত। নবীজি বলেছেন লাম ইয়াশকুরিন নাস আমার লাম ইয়াশকুরিল্লাহ। মানুষের প্রতি যে কৃতজ্ঞ হয় না সে রবেরও অকৃতজ্ঞ, মানুষেরও অকৃতজ্ঞ, রবেরও অকৃতজ্ঞ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি এই চরিত্র, নবীওয়ালা চরিত্র যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আর শয়তানেরও চরিত্র এখানে ফুটে উঠেছে, যে নবীদের চরিত্র কি আর শয়তানের চরিত্র কি। শয়তানের চরিত্রই হলো অকৃতজ্ঞ হওয়া, স্পষ্টই কোরআনুল কারীম এই সূরারে এতবার বারবার কসম যে আল্লাহ তাআলা করেছেন। এরপরে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এটার অর্থই হলো এটা। আরো যদি দেখতে চান তাহলে আমি বলবো সূরা আরাফের মধ্যে, যেখানে আল্লাহ তাআলা শয়তানের একটি কথাকে রেকর্ড করেছেন, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই হলো দলিল। সূরা আরাফের 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠাতে পাবেন, সেখানে
যে শয়তানের সবচেয়ে বড় হামলা কি, জেনা করানো, বেবিচার করানো, মানুষ হত্যা না, বরং সে নিজেই স্বীকার করেছে আপনি আপনার বান্দাদেরকে অকৃতজ্ঞ পাবেন। সুতরাং অকৃতজ্ঞ হওয়াটা এটা হলো শয়তানি চরিত্র, আর কৃতজ্ঞ হওয়াটা এটা হলো নবীওয়ালা চরিত্র। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীওয়ালা চরিত্র দেন। এরপরে সূরা কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। এটি সূরাতুল কারিআহ। আল্লাহ তাআলা এই কারিয়া শব্দের অর্থ ভীতিকর শব্দ। এই সূরাটির মধ্যে মূলত আসলে আখিরাতের দৃশ্য স্পষ্ট হয়েছে। আমাদের পরকালীন জীবনটা, দুনিয়ার সাথে জন্ম যখন হয়েছি তখন মৃত্যু হবেই। জন্ম মানেই দুনিয়া, আর সাথে সাথে যেই বাচ্চার মৃত্যু হয়ে যায়, কখনো কখনো মায়ের পেটেও মৃত্যু হয়ে যায়, কখনো কখনো দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেও মৃত্যু হয়, কখনো কখনো সে হায়াত লম্বা পায়, কিন্তু তাকে মরণ একদিন হবেই। তো সেই মরণের পরে যে ঘাটিগুলো, যে স্টেশনগুলো আসবে, একজন মানুষের মৃত্যু হওয়ার পরে যে স্টেশন, এর পরের স্টেশন, এর পরের স্টেশন, এবং এভাবে করে বেশ কয়েকটি স্টেশনের পরে আসবে জান্নাত কিংবা জাহান্নাম। আল্লাহ তাআলা যেন সেই স্টেশনগুলোর কথাই যেন স্মরণ করিয়ে দিয়েছেন। আর এটিও মনে রাখতে হবে যে কোরআনুল কারিমে যেথায় কোরআনুল কারিমের কোনো কোনো শব্দ যখন তিনবার আসে, এটি আল্লাহ তাআলার একটি সুন্নাত বলা যেতে পারে। এটা সুন্নাত আল্লাহ। সুন্নাত আল্লাহ, আল্লাহর একটা সুন্নাত। সুন্নাত মানে রীতিনীতি, সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে নিয়ম কানুন, সুন্নাত মানে বিধান। সুন্নাতের প্রায় 50টির উপর অর্থ আছে। সুন্নাত মানে দিন, সুন্নাত মানে ধর্ম, সুন্নাত মানে রুলস রেগুলেশন। তাহলে আল্লাহর একটা সুন্নাত আছে। আল্লাহ তাআলা বেগুন গাছে বেগুন ধরান, হ্যাঁ, আম গাছে আম ধরান, এটা সুন্নাত আল্লাহ। তবে ইচ্ছা করলে আম গাছের মধ্যে আল্লাহ নারিকেল ধরাতে পারেন, নারিকেল গাছে আল্লাহ তাল ধরাতে পারেন, তাল গাছে মরিচ ধরাতে পারেন, মরিচ গাছে লাউ ধরাতে পারেন, লাউ গাছে পেঁপে ধরাতে পারেন, এটা আল্লাহ পারেন। কিন্তু আল্লাহ তাআলা সুন্নাহ, আল্লাহ তাআলা এটা সুন্নাত, আম গাছে আমই ধরান, লেবু গাছে লেবুই ধরান। তো এটা একটা বিষয় যে তিনি কোনো জিনিসকে খুব বেশি মানবের অ্যাটেনশন অথবা খুব বেশি বুঝানোর জন্য শব্দকে আল্লাহ তিনবার উচ্চারণ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও তাই করতেন। কোনো বিষয়কে খুব বেশি বুঝানোর জন্য নবীজি অ্যাটেনশন চাওয়ার ক্ষেত্রে তিনি তিনবার সেই জিনিসকে উল্লেখ করেতেন। এবং আমরা বলেছিলাম যে এই পদ্ধতি হযরতে শীশ আলাইহিস সালামও তিনিও করতেন, এবং শাহাদাত অঙ্গুলি নির্দেশ করে কথা বলতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় তিনবার করতেন, আবার শাহাদাত অঙ্গুলিও তিনি আসমানের দিকে উঠাতেন। তাহলে কারিয়া শব্দের কোরআনুল কারিমে অনেকগুলো শব্দ এসেছে এই কিয়ামত দিবসের কথায়। এটা এই কারণে যে যেই জিনিসের গুরুত্ব বেশি হয় সেই জিনিসের নামও বেশি হয়। কোনো বাচ্চা যখন তার মাকে, কোনো মা যখন তার বাচ্চাকে ভালোবাসে, তখন দেখা যায় যে আদর করে, তখন কত নামের যে ডাকে। আমার আদরের বাবু, আমার আমার লাল, আমার পরাণ, আমার আমার কলিজা, আমার কলিজার টুকরা, আমার লাল, হ্যাঁ, আমার চোখের জ্যোতি। মানে মা তার বাচ্চাকে একাধিক উপাধি দেয়। কেন? ভালোবাসার আধিক্য এত বেশি।
সন্তানের প্রতি ভালোবাসার আধিক্যতায় মা এক নাম বলে শান্তি পায় না, সেখানে 10 নাম, সেখানে 10 নামে এক এক সময় তার সন্তানকে এক এক নামে ডাকে, আমার কলিজার টুকরা, আমার চোখের নয়নী, আমার পুতুলি ইত্যাদি কত নামে বাচ্চাকে ডাকে। কেন? ভালোবাসার আধিক্যতা। একইভাবে কারো প্রতি রাগ চটে গেলে আমরা এক গালি দিয়ে শান্ত হই না, সেখানেও 10টা শুনিয়ে দিই। তো আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে এই মালিকি ইয়াউমিদ্দিন যেটা, সেটাই আল কারিয়া, সেটাই আল গাশিয়া, সেটাই আল হাক্কা। কোরআনুল কারীমে বহু শব্দে সেই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এক এক শব্দে। মহাভীতিকর শব্দ, মহাবিপদ, করাঘাতকারী বিপদ, মহাভীতিপ্রদ মহাবিপদ, হ্যাঁ, হাক্কা, আত্তাম্মা, আস-সাখা, মহাসংকট, হ্যাঁ, আল গাশিয়া, ধ্বংসধ্বনি, আস-সাআ, সমচ্ছন্নকারী, আল ওয়াকিয়া, সংঘটন হবেই হবে, হ্যাঁ, সূরাতুল ওয়াকিয়া, একই কথা, আল কারিয়া, ঠক ঠককারী। তো মানুষের হৃদয়কে জাগ্রত করতে এবং আল্লাহর আযাব সম্পর্কে সজাগ করতে আল্লাহ তাআলা এই জাতীয় শব্দকে কোরআনুল কারীমের বহু জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। যে মহাপ্রলয় করে কৃষি, জানো, জানো, জানো সেই দুর্ঘটনাকারী একটা জিনিস যে ঘটবে, অন্তরে করাঘাত। এরপরে যেন পুরোটাই, আমরা বলি যে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে যেন আখিরাতের জানালায় উকি দেওয়া হয়। আখিরাতের দৃশ্যপট কেউ যদি দেখতে চায় তাহলে যেন কোরআনুল কারীমের এই সমস্ত সূরাগুলো পাঠ করে। মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতন সব একেবারে মনে হবে যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। তার মানে আপনার আপার সৃষ্টির রহস্য যেমন ছিল এক ফোঁটা নাপাক পানি, এরপরে একদিন হয়ে যাব আবার ফানুসের মতন। তাহলে আপনার আমার জন্ম আর মৃত্যু আর মানে শেষ। মানুষের যেমন আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, মা বাবার সংমিশ্রণের ফলে এক ফোঁটা পানির মাধ্যমে যেভাবে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন, এরপরে সিংগায় ফুৎকার দেওয়ার সাথে মানুষ পতঙ্গের মতন, আগুন জ্বালালে যে সমস্ত পতঙ্গগুলো হন্য হয়ে আগুনের দিকে ছুটে আসে, ঠিক এইভাবে করে বিক্ষিপ্ত পতঙ্গের মতন সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন। ফেরাস মানে মশা, যেভাবে করে আলোর কাছে ঘুরে বেড়ায়। মাবসুস মানে বিক্ষিপ্ত। তাহলে এটা হলো আপনার আমার ইন্ড অফ মোমেন্টের সিচুয়েশন। রঙিন পশমের মতন ধুলি ধূসরিত, শুধু আপনি আমি না, বরং আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এই পাহাড় পর্বত ইত্যাদি, সেগুলো এমনকি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব খসে খসে পড়বে, সব এগুলো একাকার হয়ে যাবে। তো এরপরে এরপরে যে বিষয়টি, তাহলে কি শেষ? না, শেষ নয়। কাফেররা মনে করে যে অসুবিধা নেই, একদিন শেষ হয়ে যাব, কিন্তু এই শেষ শেষ নয়, এই যেন নূতন করে আবার উঠানো। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়ে আদম আলাইহিস সালামকে বলেছিলেন যে ফামান, হে আদম, জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তোমার দুনিয়াতে থাকা অবস্থাতে তোমাদের কাছে আমার ওহী আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতএব সেই হেদায়েত এসেছে, সেই ঐশী বাণী এসেছে, আমাদের কাছে পৌঁছেছে। পৃথিবীর পাগল ব্যতীত কেউ অস্বীকার করতে পারবে না যে কোরআনুল কারীম মানুষের বানানো লেখা, পারলে বানাও। চ্যালেঞ্জ তো আছেই। স্বীকার করো রবকে আর স্বীকার না করো, হ্যাঁ, মরণকে স্বীকার করো আর না করো। কোনো পাগলও নেই যে মরণকে অস্বীকার করে, কারণ এখানে বিজ্ঞান চুপ। বিজ্ঞানের কোনো কথা নেই, বিজ্ঞানের কোনো গবেষণা চলে না যে মৃত্যুর পরে কি হবে, ওপারে ওপারের জীবনে কি হবে। বিজ্ঞান সে সম্পর্কে একেবারে মাসুম বাচ্চা, কিছুই জানে না। তো ইসলাম এ ব্যাপারে কথা বলেছে। তার মানে এখানে এই মরণই মরণ নয়, বরং একদিন উঠতে হবে। সেখানে কি হবে? সেখানে কি হবে? আল্লাহ আগেই প্রশ্নের অ্যান্সার আগেই আউট করে দিয়েছেন, যে অ্যান্সার হলো যে যদি দুনিয়ার জীবদ্দশায় ভালো কর্ম করো, আমলটা যদি ভারী হয়, তাহলে থাকবে ভিআইপি জায়গাতে। আর যদি নেকামলের পাল্লাটা যদি হালকা হয়, নেকামলের পাল্লাটা যদি হালকা হয়, তাহলে মনে রাখবে জাহান্নামের গর্ত। হয় হবে জান্নাতের জান্নাতের সুউচ্চ জায়গা, অথবা হবে জাহান্নামের গর্ত। এই সূরার 6, 7, 8, 9 নম্বর আয়াতে এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এখন আপনার আমার জীবনের টার্গেট কি? আপনার আমার জীবনের মকসুদে মঞ্জিল কি? সেটি হলো কিভাবে করে আমাদের নেকামল বাড়ানো যায়, কিভাবে নেকের পাল্লাটা ভারী করা যায়। নেকের পাল্লা ভারীতে আমরা বলবো যে গোটা কোরআন এবং হাদিস থেকে নির্যাস করলে যেই দুই ফোঁটা জিনিস আমাদের সামনে আসে, সেটি হলো যে নেকামল ভারী তাদের যাদের আখলাক চরিত্র ভালো। যাদের আখলাক চরিত্র ভালো, তার মানে তারা দুই জিনিসকে কন্ট্রোল করেছে। এক হলো
দুই চোয়ালের মধ্যে যা আছে সেটাকে, এবং দুই রানের মধ্যে যা আছে, হাদিসেরই সারমর্ম বলতেছি। দুই চোয়ালের মধ্যে যে জিনিসটি আছে সেটি হলো তার জিহ্বা। কোনো মানুষের শুধু চারিত্রিক বৈশিষ্ট্যই এটা নয় যে সে সে খারাপ কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না, বরং মানুষের আখলাকের মধ্যে এটাও একটা, যে তার জিহ্বাকে সে কন্ট্রোল করতে পারে। কেউ হয়তো লজ্জাস্থানকে কন্ট্রোল করে আসে কিন্তু জিহ্বার কোনো ব্যালেন্স নেই। আবার কেউ কেউ হ্যাঁ মুখের ভাষাকে কন্ট্রোল করতে পারলেও দুই রানের মধ্যে যে আছে লজ্জাস্থান সেটার কন্ট্রোল নেই। দুই জিনিসের কন্ট্রোল যদি হয় তাহলে সে হলো আখলাকওয়ালা। এটাকে বলা যায় যে একজন ব্যক্তির আখলাকওয়ালা হওয়াটা, সেটা ওই পরিমাণ যে কোনো একজন ব্যক্তি সারা রাত সালাত আদায় করে আর সারা দিন রোজা রাখে। নবীজি বলেছেন সদাচারণকারীর মর্তবার মর্যাদা ওই ব্যক্তির চেয়ে উত্তম। মৌজামুল জাওয়ায়েদে হাদিস রয়েছে বিশুদ্ধ সনদে। সেটি হলো যে সদাচারণকারীর ব্যক্তি নেকামলের পাল্লা ওই ব্যক্তির চেয়েও ভারী যে ব্যক্তি সারা জীবন হারাম দিন ছাড়া, সারা জীবন সে রোজা রেখেছে দিনের বেলা, আর সারা রাত নফল নামাজ পড়েছে, যেটা পসিবল নয় কোনো ব্যক্তির জন্য। একেবারে সারা জীবন হারাম নিষিদ্ধ জিনিস কয়েকদিন ব্যতীত, আর সারা জীবন সারা রাত সে সালাত আদায় করবে, এটা পসিবল নয়। এইভাবে পসিবল নয়। কোন কোন সাহাবী মাত্র কয়েক বছর করেছিলেন, এরপরে তাদের হাত পা উটের মতন হয়ে গেছে। নবী নিষেধ করেছেন যে এইভাবে সারা রাত দণ্ডায়মান হয়ে না, কারণ চোখের পাওয়ার, চোখের শরীরের হক আছে, সে হকগুলো দাও। স্ত্রীর হক আছে, চোখের হক আছে, হাত পায়ের হক আছে, দেহের হক আছে, সেগুলো দাও। ঘুম এটাও আল্লাহ দেয়া নিয়ামত। তো যারা এই পরিমাণ ইবাদত করবে, সারা রাত নফল সালাত, সারাদিন রোজা, এই ব্যক্তি যেই পরিমাণ আমলে না পৌঁছতে পারবে, সদাচারণকারীর ব্যক্তির মর্তবার মর্যাদা তার চেয়েও বেশি। এই কারণে বলবো, ন্যাকামলের বিষয়ে আমরা হাদিস থেকে জানি যে চরিত্রবান, চরিত্রবান বলতেই শুধুমাত্র লজ্জাস্থান হেফাজতকারী নয়, বরং এর অর্থ হলো সদাচরণকারী। যা বললাম যে দুই চোয়ালের মধ্যে যে আছে জিহ্বা, এটাকেও ধরে রাখতে হবে, এবং দুই রানের মধ্যে যে আছে লজ্জাস্থান, সেই লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তাহলে হলো সে হলো আখলাকওয়ালা। এটা হলো হাজারো হাদিস, হাজারো লক্ষ হাদিসের সারমর্ম। আর সহিহ বুখারীতে আরেকটি হাদিস পাওয়া যায়, শব্দগত একটা হাদিস পাওয়া যায়, যেটি বলা যায় সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। সেটি এভাবে শুরু হয়েছে যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুটি কালিমা আছে যা রবের কাছে খুবই প্রিয়, জবানে উচ্চারণ করাটা খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লাতে আবার খুবই ভারী, নেকের পাল্লাতে আবার খুবই ভারী। সেই দুটি কথা হলো এটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমি এগুলো পড়েই তো আমি কুল পাই না। আমি আবার ঝগড়া বিবাদ, অন্যের সমালোচনা, গীবত পরনিন্দা করার সময় আমার কোথায়? কারণ নেকের পাল্লা আমার ভারী হলে কোথায় থাকবো? আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার আমল ভারী হবে সে থাকবে সন্তোষজনক জীবনে, সুখী জীবন যাপন করবে। যেই জীবনের সুখ শুরু হলে আর শেষ হওয়ার কোনো অন্ত থাকবে না, যেই জীবনে কখনো বার্ধক্য আসবে না, যেই জীবনে কোনো প্রস্রাব পায়খানা থাকবে না, যেই জীবনে নারীর হায়েস থাকবে না, যেই জীবনে পুরুষের কোনো এমন কোনো নাকের শ্লেষা থাকবে না, যেই জীবনে থুথু থাকবে না, যেই জীবনে প্রস্রাব থাকবে না, যেই জীবনে পায়খানা থাকবে না, যেই জীবনে কোনো ময়লা আবর্জনার সাথে সম্পর্ক হবে না, যেই জীবনে কোনো বার্ধক্য আসবে না, যেই জীবনে নারী নারী এবং পুরুষ প্রায় সমান সমান বয়সের থাকবে, যেই জীবনে কখনোই বার্ধক্য আসবে না, যেই জীবনে কখনো দাঁতে ময়লা হবে না, যেই জীবনে শরীর থেকে কখনো চোখে কখনো ক্যাতর হবে না, যেই জীবনে কখনো গন্ধময় জিনিসের সাথে কখনো সম্পৃক্তই হবে না, যেই জীবনের শরীরের ঘাম মেশক আম্বরের চেয়েও হবে, তার চেয়েও হবে বেশি সুগন্ধ, সেই জীবন হলো সন্তোষজনক জীবন, যেটাকে বলা হয় ঈশাতির রাদিয়া। আর সবচেয়ে বড় বিষয় হলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যেই জন্য সৃষ্টি করেছেন, সেই রব আমার প্রতি সন্তুষ্ট। তাহলে সেই সেই জীবনে এই সার্টিফিকেট পাওয়ার জন্য, সেই জীবনে যাওয়ার জন্য যেই কর্মটি করতে হবে, সেই কর্মটি হলো যে ন্যাকামল বাড়াতে হবে। মানুষের জীবনকে বছরের কাউন্টিং না করে আমি মনে করি সেকেন্ডের কাউন্টডাউন করা উচিত। সেকেন্ডের, আমি যদি কথার কথা 60 বছরকে সেকেন্ডে নিয়ে আসা উচিত।
সেকেন্ডে নিয়ে আসা উচিত। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একবার মনে আজ এখন আমি 6-7 ঘন্টা ঘুমাবো, আল্লাহু আকবার, কত হাজার সেকেন্ডের মধ্যে আছে। 1 ঘন্টার মধ্যে কত সেকেন্ড, 24 ঘন্টার মধ্যে কত সেকেন্ড, মানে আমি দিন মাস কাউন্ট না করে আমি দেখেছি যে সেকেন্ড কাউন্ট করলে বেশি ভালো হয়, বেশি অ্যালার্ট হওয়া যায়। কারণ এই যে আমরা কথা বলতেছি, সেকেন্ড কিন্তু চলতেছে। মিনিটের জন্য তো সময়ের আছে, যে 1 মিনিট 60 সেকেন্ড হওয়ার পরে 1 মিনিট না, আমি মিনিটও কাউন্ট করতে রাজি না। আমি আমার গোটা জীবনকে যদি সেকেন্ড হিসেবে কাউন্ট ডাউন করি, তাহলে দেখবেন যে বেশি অ্যালার্ট হতে পারবো আমরা। কারণ যে আমার এত হাজার সেকেন্ড, কথার কথা, আমি এত হাজার সেকেন্ড পেয়েছি, সেই সেকেন্ড গুলো কিন্তু টপ 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 করে শেষ হতে যাচ্ছে। তার মানে আমার জীবনের লাইফকে আমি সেকেন্ড হিসেবে কাউন্ট করব এবার। সেগুলো কি থেমে আছে নাকি চলতেছে, কমতেছে নাকি বাড়তেছে? অবশ্যই কমতেছে। তাহলে 1 সেকেন্ডে কি করা যায়? হায় হায়, সেকেন্ড তো শেষ হয়ে যাচ্ছে, হায় হায়। সেকেন্ড সেকেন্ড অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি, তাহলে তাহলে অবজ্ঞায় আর অবহেলায় আর পাবজি গেম খেলে আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের অপচয় সময় করার সময় কোথায়? কেউ যদি মনে করে যে মাত্র তো যৌবন হয়েছে, এরপরে বৃদ্ধ হবো, এরপরে মারা যাবো, তাহলে সে শয়তানি ধোকায় পড়বে। কেউ যদি মনে করে যে মাত্র 30-40 বছর হলো, আরে আমার তো জীবনের সেকেন্ড গুলো শেষ হয়ে যাচ্ছে। যে ব্যক্তির পকেটে যে ব্যক্তির পকেটে মাত্র 100 টাকা আছে, সেই ব্যক্তির এত বাহাদুরি বাহাদুরি চলে না। হ্যাঁ, তো আখেরাতের তুলনায় তো শিখে জীবনটা ঠিক এইরকমেরই। হ্যাঁ, যদি কোটি 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 টাকা থাকে পকেটে, তাহলে যে অসুবিধা নাই, আমার 100 টাকা লস হলেও অসুবিধা, আমার পকেটে তো একটু কোটি টাকা আছে। কোটি কোটি বছর যদি পেতাম হায়াত, তাহলে মনে করতাম যে ঠিক আছে। হ্যাঁ, আদম আলাহিসাল্লামের সেই সময়কালে 1000 বছর মানুষ হায়াত পেয়েছে, আস্তে আস্তে কমতে শুরু করেছে। নবীজি তো একটা মাপই দিয়েছেন যে 60-70, 50-60, এই হলো। 40-এর পরে হবে ভাটা। হ্যাঁ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ডাউন। 40-এর পরে শুরু হবে ডাউন, চোখের পাওয়ার কমে যাবে আস্তে আস্তে, হৃদয়গুলো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যাবে, সেটাকে সতেজ করার কোনোই নেই। তাহলে যে কথা, মূল যে বিষয়টি বলতে চাই, সেটি সকলের জন্য, নিজের জন্য। সেটি হলো যে যেহেতু যার পকেটে 100 টাকা তার জন্য, হ্যাঁ, যার পকেটে 60 টাকা, কথার কথা, তার এত বাহাদুরি মানায় না। যদি 20 টাকা থাকতো, তাহলে বাহাদুরি মানায় যে ঠিক আছে, 100 টাকা নষ্ট হয়ে যায়, যাক, আরো তো টাকা আছে। তো আপনার আমার জীবনের মূল হলো 60। 60 পকেটে নিয়ে এত বাহাদুরি মানায়? হ্যাঁ, যদি আমরা 1000 বছর হায়াত পেতাম, তাহলে ঠিক আছে, 100 বছর এদিক সেদিক অবহেলায় কেটে গেল, আরো তো সামনে সময় আছে 900 বছর, কোনো অসুবিধা, আমি 900 বছর এবাদত বন্দি করে নেব। আরে 60 পকেটে নিয়ে 40 যদি পার হয়ে যায়, কথার কথা, সে বাকি 20-এরও তো কোনো খবর নেই। আর যদি কোনোভাবে মনে রাখবেন, একটা ন্যাকামল কম হয়ে যায়, মাকে বলবেন যে মা একটা ন্যাকামল দাও, বাবা একটা ন্যাকামল দাও, ও ছেলে ও মেয়ে একটা ন্যাকামল দাও। কোরআন কারীম বলতেছে একটা ন্যাকামল কেউ মাও দিবে না। সূরা এর মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি ওয়াজুহু ইয়াউমাইযিন মুসফিরা। কেউ দিবে না, কেউ দিবে না। অতএব নেকের পাল্লাটা যেন ভারী হয়, নেকের পাল্লা যেন ভারী হয়, নেকের পাল্লা যেন ভারী হয়। বদি পরিমাণের চেয়ে যেন নেকের পাল্লা, পুণ্যের পাল্লা যেন ভারী ভারী হয়। তাহলে সবার সাথে আবারও দেখা হবে। কোথায় দেখা হবে? এই সাতির দিয়া, রবের ভিআইপি এরিয়াতে দেখা হবে, সেটা হলো জান্নাতে দেখা হবে। আর কারো যদি নেকামলের পাল্লা, এই যেন বিদায়ী, পৃথিবী বিদায়ী লগ্নের বিদায়ী ওসিয়াতের মতন মনে করুন, যে যদি নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, ও পৃথিবীর মানুষ, নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে অতল স্পর্শী গর্ত, অতল স্পর্শী গর্ত, যেটাকে বলা হয় হাবিয়া, গভীর গর্ত। হাবিয়া মানে গভীর গর্ত। ফাউম্মুহু, সন্তান যেমন মায়ের মায়ের কাছে থাকে, আল্লাহ তাআলা যেন একটা কন্ডেমের মতন বলেছেন যে ওর মা হবে গভীর গর্ত। তার মানে গভীর গর্তের মধ্যে ও বসে থাকবে, ওটাই ওর মা। যেভাবে করে সন্তান তার মায়ের কোলে বসে থাকে, হ্যাঁ, তো আল্লাহ তাআলা দেখুন কিভাবে বলেছেন যে যার নেকের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, গভীর গর্তই হবে তার বাসস্থান, মানে গভীর গর্তই তোর মা। এ হাবিয়া মানে জাহান্নাম, হাবিয়া মানে আগুন। মায়ের কোল যেমন শিশুর অবস্থান হয়, তেমনি জাহান্নামবাসীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো অবস্থান হবে না। তোমার ঠিকানা, তোমার অ্যাড্রেস ওই নিচুতে গভীর গর্তে, সেই হাবিয়াই হবে তোমার ঠিকানা। কার? হে আল্লাহ, কার? ওই ব্যক্তি, যে ব্যক্তি নেকের পাল্লা হালকা হয়ে গেছে। তাহলে এবার দৌড়টা কোন দিকে দিতে হবে? আল্লাহ তাআলা সেই নারের কথাও বলেছে, নারুন হামিয়া, গনগনে আগুন, প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন। রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই সূরা থেকে যেই শিক্ষা, সেটি হলো যে
নেকের পাল্লা যেন ভারী করি। আর নেকের পাল্লা ভারী করার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে নির্দেশ যা পেয়েছি, চরিত্র চরিত্রে চরিত্রে সদাচরণ হতে হবে। চরিত্রে সদাচরণ ক্ষেত্রে নবীজি একটি হাদিসের মধ্যে দুই জিনিসের কথাই বলেছেন, যে দুই জিনিসের জামানত দাও জান্নাতের জামানত। সেটি হলো দুই চোয়ালের মধ্যে যেটা আছে সেটা হলো জিহ্বা, আর দুই রানের মধ্যে যেটা আছে সেটা হলো লজ্জা স্থান। এই দুই জিনিসের কন্ট্রোলের মাধ্যমে যেন নেকের পাল্লা যেন ভারী করতে পারি। এবং সেই সাথে সাথে যেন নেকের পাল্লা যে ডিরেক্টেড হবে, সেটা হলো হাদিস থেকে আমরা জেনেছি যে অনেক নেকামল আমরা করতে পারবো, ঠিক আছে, কিন্তু সেই নেকামল আবার ডিডেক্টেড হয়, মাইনাস হয়। যেই মাইনাস হয় যে সমস্ত কারণগুলো, সেগুলো ওই একই কথায়, যে লজ্জা স্থানের কন্ট্রোল বিহীন, অনুরূপভাবে জিব্বার কন্ট্রোল বিহীন। তবে লজ্জা স্থানের চেয়ে জিব্বার কন্ট্রোল বিহীন কথোপকথন ইত্যাদির মাধ্যমে ন্যাকামল একেবারে শূন্যে পরিণত হয়। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক কথা বলা হয়েছে, যে কাউকে ধমক দিয়েছে, কাউকে চোখ রাঙিয়েছে, কাউকে উল্টাপাল্টা বলেছে, ন্যাকামল ডিডেক্টেড হতে থাকবে, হতে 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 একেবারে জিরোতেও এসে যাবে। এরপরে এবার কি হবে বলেন? আল্লাহ তাআলার কাছে সেই উত্তপ্ত অগ্নি থেকে বাঁচার জন্য ন্যাকামল যেমন করব, সেটাকে আবার সেটাকে আবার সেভ রাখার জন্য যেন জিহ্বার মাধ্যমে সদাচরণ করতে পারি। রবের কাছে সেই প্রার্থনা করি, সূরা আল কারিয়া থেকে এই শিক্ষণীয় বিষয়টি আমরা যেন হৃদয়ঙ্গম করতে পারি। রবের কাছে সেই তৌফিক কামনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর পরের সূরাতুত তাকাসুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ। সূরাতুত তাকাসুর মাত্র এই ছোট্ট এই সূরাটি মাত্র 8টি আয়াত দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করে গোটা মানব জাতির চরিত্রের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাকাসুর মানে প্রতিযোগিতা করা। আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে প্রতিযোগিতা করা দরকার, এটা খুব কম সংখ্যক মানুষই আছেন। শুধু তাই নয়, যে আমরা চোখের সামনে অনেককেই দেখি যে মাশাআল্লাহ নেকামলে অনেক অগ্রসর অন্যান্য দিনী কার্যক্রমে, কিন্তু আমরা কখনো তার মতো হওয়ারও চেষ্টা করি না, মনে এটা নিয়ত রাখি না যে যদি ওই ব্যক্তির মতো হতে পারতাম। এই ক্ষেত্রে দুই জিনিসের লালসা আমাদের রাখা উচিত। এক হলো যে যারা দিন ধর্ম প্রচার করে, যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে, তাদের মতন হওয়ার বাসনা মনে আজকের থেকে ইনপুট করে রাখুন। বাচ্চাদেরকে ওইভাবে শিখান যে তোমাদেরকে ওই আলেমের মতন হতে হবে, ওই ব্যক্তির মতন হতে হবে যিনি কোরআন এবং সুন্নাহর কথা বলেন। আর সেই সাথে সাথে বাচ্চাদেরকে আমরা আইডল হিসেবে তাদেরকে উপস্থাপন করব, যারা সকাল আর বিকাল আল্লাহর রাস্তায় অকাতরে দান করে। এই দুই ব্যক্তি লালসা প্রত্যেক ব্যক্তির হৃদয়ে থাকা উচিত। আমাদের বাচ্চাদের হৃদয় এটা ইনপুট করে দেব যে বাবা, দুনিয়ার জীবদ্দশায় তোমাকে এই দুই জিনিস টার্গেট নিয়ে অগ্রসর হও। যদিও সেটা না পারো, তবু হাদিস অনুযায়ী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে এবং রিয়াদুস সালিহিনের মধ্যে একাধিক হাদিস আছে যেখানে পাওয়া যাবে যে উভয় নেকের মধ্যে সমান সমান। একজন ফকির কিন্তু আশা করে যে যিনি ধনী আছেন তিনি যেভাবে করে আল্লাহ রাস্তায় দান করেন সকাল আর বিকাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে দান করেন, আমিও যদি ওর মতো হতে পারতাম। নবীজি বলেছেন, হ্যাঁ, উভয়ে সমানে সমান। অনুরূপভাবে যে ব্যক্তি
কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে, কোরআন এবং সুন্নাহর দাওয়াতের কাজ করে, একজন ব্যক্তির আশা করা উচিত যে ইস, যদি আমাকেও যদি আল্লাহ তাআলা এইভাবে করে দ্বীনের জ্ঞান দিতেন, আমিও এইভাবে করে অকাতরে, হ্যাঁ, আমার রবের সন্তুষ্টির জন্য দিন আর রাত এভাবে করে দ্বীনের জ্ঞান ছড়াতাম। তো এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উভয়ে সমানে সমান হবে। তাহলে এই যে কথাটা আমরা বললাম হাদিস থেকে, এটারই বিপরীত হলো যে দুনিয়ায় আমরা প্রতিযোগিতা করি, অমুকে ঘর বানিয়েছে দোতলা, আমি বানাবো পাঁচতলা, অমুকের গাড়ি আছে টয়োটা, আমার গাড়ি হবে মার্সিডিস, ইত্যাদির প্রতিযোগিতা। আল্লাহ বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে মহাচ্ছন্ন করে ফেলেছে। অধিক পার্থিব সুখ সম্ভব লাগে লাভের মোহ তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকেও ভুলিয়ে রেখেছে। তাহলে এই কথা কার জন্য? জীবন্ত ব্যক্তির সাথে না মরণের ব্যক্তির সাথে? অবশ্যই জীবন্ত ব্যক্তির সাথে। কারণ মৃত্যু ব্যক্তি আর এগুলো আর কোনো কিছুই নেই। মৃত্যু ব্যক্তি এখন তার আর সন্তান কয়টা বেশি হোক, গাড়িটা ভালো হোক, বাড়িটা উন্নত হোক, এই এই আশা মৃত্যু ব্যক্তি করে না, এই আশা জীবন্ত ব্যক্তি করে, চাই তার বয়স 100 বছরই হোক না কেন। মানুষের বয়স বাড়ে, কিন্তু এই দুই জিনিসের লালসা কিন্তু মানুষের হৃদয়ে আরো যৌবন হয়। বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধাপনতা তার পিষিও পাকিয়ে ফেলেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তবুও দুই জিনিস তার হৃদয় যৌবন। সেটা হলো যে দুনিয়ায় থাকার প্রতি এবং টাকা পয়সা সম্পদের প্রতিও কিন্তু দুই জিনিস তার স্ট্রং। তার দেহ দেহ লেস হয়ে গেছে, হ্যাঁ, চোখে দেখতে পায় না, হাঁটতে পায় না ঠিক মতো, কিন্তু এই দুই জিনিসের প্রতি কিন্তু তার হৃদয়ে যৌবন। দুনিয়ার জীবনের হায়াত আর হলো টাকা পয়সার প্রতি মোহ, এই দুই জিনিস কিন্তু এই বৃদ্ধ বা বৃদ্ধার হৃদয় কিন্তু যৌবনের মতন সজাগ আছে। তার মানেই হলো প্রাচুর্যের লালসা গাফেল করে রাখে। প্রতিযোগিতা হয় দুনিয়ার প্রাচুর্যতার। তবে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার প্রাচুর্যতা দিয়েছেন, সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলো ব্যয় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে এই ব্যক্তি এখান থেকে এই ব্যক্তি থেকে এই ব্যক্তি ভিন্ন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে এই প্রস্তুতি চলে, এই প্রতিযোগিতা চলে কবরের সাক্ষাতের আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না কবরের সাক্ষাৎ হয়, যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলে আমার ধন আমার ধন, মালি মালি, মালি মালি, মানে আমার মাল আমার মাল। নবীজি বলেছেন যা যা খেয়ে শেষ করে ফেলেছো, অথবা যেগুলো ব্যবহার করে শেষ করে ফেলেছো, এবং যেগুলো সামনের দিনে আখেরাতে ইনভেস্টমেন্ট হিসেবে যেগুলো আল্লাহর রাস্তায় দান করেছো, সেটাই একমাত্র তোমার মাল, তোমার মাল। আর বাকি সব কিছু তুমি মানুষের জন্য ছেড়ে যাবে। হাদিস মুসলিম এবং হাদিস তিরমিজি এবং মুসনাদ আহমদের। অতএব এখানে প্রাচুর্যতার নবীজিও ভয় করেছেন যে আমি তোমাদের জন্য প্রাচুর্যতার ভয় করি। এরপরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এগুলো বলার পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে খুব তাড়াতাড়ি জানতে পারবে। একথা আল্লাহ তিনবার রিপিট করেছেন, তিনবার রিপিট করেছেন। তিনবার রিপিট করার পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি জানতে নিশ্চিত সেই কি জিনিস যেটা তোমাদের জন্য সামনে সামনে আছে, সেটা হলো যে তোমরা এই দুনিয়ার প্রতিযোগিতা করতে গিয়ে যদি সামনে জানতে যে এটার পরিফল কি, দুনিয়ার প্রতিযোগিতা, মালের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা ইত্যাদি দুনিয়া কেন্দ্রিক প্রতিযোগিতার ফলাফল যদি জানতে, ফলাফল যদি জানতে ফলাফল যদি জানতে, কি জিনিস জানাবে তোমাদেরকে সেই ফলাফল? বারবার তিনবার রিপিট করার পরে সেটা হলো যে অবশ্যই দেখতে পাবে সেদিন জাহিম, মানে দোজখ। তাহলে যেই দুনিয়ার সম্পদ, যেই দুনিয়ার যেই অভিলাষ, যেই দুনিয়ার যাবত যা কিছু যদি আমার রবের স্মরণ থেকে আমাকে সরিয়ে ফেলে, তাহলে দেখবো কি? তাহলে দেখবো জাহান্নাম। এবং সেটা এমন ভাবে দেখবে যে চাক্ষুষ সেদিন দেখতে পাবে, দিব্য দৃষ্টিতে দেখতে পাবে। তাহলে অর্থই অনর্থের মূল একটা কথা বলা হয়। এই যেই অর্থ দ্বারা আমি রবের সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারিনি, সেই অর্থ আর অর্থ থাকলো না, সেই অর্থই হলো আমার নিরর্থ। কারণ এই অর্থের জন্য আমাকে হিসাব দিতে হবে। কামালাম এত কষ্ট করে, এরপরে ভোগও করতে পারলাম না, হ্যাঁ, নিজের জন্য সেভ করতে পারলাম না। দেখুন যারা মিডিল ইস্টে যারা থাকে, এরা খুব কষ্টে জীবন যাপন করে। এরা বেতনটা পাওয়ার পর পরই এরা দেশের বাড়িতে পাঠিয়ে দেয়। কোনো কোনো ব্যক্তির এমন যে বিছনার চাদর বালিশ ওই 10 বছর ধরে এক বালিশ ব্যবহার করতেছে, কারণ অল্প বেতন। এরপরে সে পুরো টাকাটাই কোথায় পাঠায়? বাংলাদেশে পাঠায়, মা বাবার কাছে, যেখানে ছেলে মেয়ে নিজের আত্মীয় স্বজন আছে। তো কেন পাঠায়? এই কারণে, যেহেতু সে জানে এটা তার স্থায়ী ঠিকানা না, বরং তার একটা স্থায়ী অ্যাড্রেস আছে, সেটা হলো সে যেখানে তার ছেলে মেয়ে, তার মা বাবা যেখানে আছে, ওখানে সবাই সুখে থাকুক।
নিজে এখানে এক একদিন ডাল রান্না করে 7 দিন খায় কেন? যে এটা তো স্বাভাবিক, মাত্র কিছুদিনের জন্য এখান থেকে আর্নিং করে এরপরে দেশে সে সেভ করে, যাতে করে দেশ থেকে চলে গেল, হ্যাঁ, যেন সেখানে আমি কিছু করতে পারি। তো এই এই থটটা, এই থিঙ্কিংটা তারা যেভাবে করে এখানের কষ্টগুলোকে অনায়াসে বরদাস্ত করে, রোদ বৃষ্টি ইত্যাদি সবকিছুতে, হ্যাঁ, তারা বলা যায় যে এইভাবে কষ্ট করে কেন? যেহেতু একটা বেতন পাবে এবং দেশে গিয়ে কিছু অ্যাসেট জমা করতে পারলে সেখানে সুখের জীবন যাপন করবে, যার কারণে এখানে কষ্ট আর কষ্ট মনে হয় না। ঈদের দিনও, হ্যাঁ, 12 ঘন্টা ডিউটি করে হাসি মুখে, কারণ মাস শেষে ঈদের দিনের ডিউটির অর্থও পাওয়া যাবে। একই বিষয়, আমরা যদি পরকালকে আমাদের স্থায়ী ঠিকানা বানাই, তাহলে এখানে কি হলো, কি আসলো আর কি গেল, কি এলো গেল আর কি হলো না হলো, কোনো কষ্ট অনুভব হবে না। যদি ঠিক এই কোরআনুল কারীমের এই সূরার মতন যদি আমরা ঠিক এই থটটা যদি আমরা হৃদয়ে নিতে পারি, তবে যারা দুনিয়ার জীবদ্দশায় এ জাতীয় চাকচিক্যের পড়ে 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 গেছে, তারা কিন্তু পরকালে ঠিক এই বিষয়গুলোই দেখবে, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আর সর্বশেষ সূরার মধ্যে যেই আয়াতটি, সেটি সকলের জন্য একটা অ্যাটেনশন। সেটি নবীজি বলেছেন যে সেটি প্রত্যেক ব্যক্তিকেই তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাদের দুনিয়ার জীবদ্দশায় যা কিছু দেওয়া হয়েছে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। দেখুন, এটাও মনে রাখবেন যে আমরা যে শ্রবণ করতে পারি, হ্যাঁ, শ্রবণ করার কি নিয়ামত, দেখা, এটা একটা বহুত বড় নিয়ামত। আমাদের হৃদয়ে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, হৃদয়ের সাথে হৃদয় দিয়ে অনুভব করে, এগুলো আল্লাহ তাআলার দেয়া অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এবং নবীজি সতর্ক করেছেন যে মানুষের জীবনে 2টি নিয়ামত আছে, যে যে বিষয়ে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে আছে, মানে অধিকাংশ মানুষ ঠক খায়। কোন জিনিস সম্পর্কে ঠক খায়? সেটি হলো স্বাস্থ্যের সুস্থতা এবং অবসর সময়। স্বাস্থ্যের সুস্থতা যদি পাওয়া যায়, অবসর সময় যদি পাওয়া যায়, মানুষ অনেক প্ল্যানিং করে, যে এই প্ল্যানিং গুলো দেখা যায় যে আখেরাত থেকে আরো দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দুনিয়ার এই নিয়ামত, সেই সাথে সাথে আরো যা কিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এমনকি নবীজি বলেছেন যে কালো 2 জিনিস, এই নিয়ে 2 নিয়ামত সম্পর্কেও জিজ্ঞেস করা হবে। আর সেই হাদিস থেকে জানা যায় সেই কালো 2টি নিয়ামত ছিল, এক হলো যে একটু খেজুর, আর একটু ছিল পানি। হ্যাঁ, পানি পাতিলের মধ্যে থাকলে সেটাও কালো দেখা যায়, খেজুরও কালো, একটু পানিও কালো। হ্যাঁ, নবীজি বলেছেন সেই খেজুর খাওয়ার পরে কোন এক আনসারি বাড়িতে নবীজি গিয়েছিলেন, সে কিছু খেজুর এনে রেখেছিল, এবং সেই খেজুর এবং পানি পান করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই 2 নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তবে আমরা শুধু খেজুর আর পানি খেয়ে আমাদের জীবন যাপন হয় না, আমরা অনেক কিছু খাই। অনেক কিছু খাওয়ার পরে যেন রবের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে যে জিজ্ঞেস করবেন, সেটা আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ দেখবেন আর মাফ করে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না হয়, নিয়ামতের পিছনে যদি শুকরিয়া না হয়, তাহলে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, সেটা যদি অ্যান্সার চান, সেটা যদি কৈফিয়ত তলব করেন, তাহলে মনে রাখবেন আমরা এক গ্লাস পানির নিয়ামতের দামও আমরা কিয়ামতের দিন দিতে পারবো। শাইখ মিউট হয়ে আছে আপনার ফোনটা। আল্লাহর পক্ষ থেকে দেয়া এক নিয়ামত, অতএব সেই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করতে পারি, রবের কাছে সেই তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরপরে সূরাতুল আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসর। আসর সময়ের অর্থ হলো সময়। আসর মানে সময়। আল্লাহ তাআলা কসম করেছেন সময়ের। কেন? যেহেতু সময় হলো আমাদের জীবনের বহুত বড় অ্যাসেট। যারা বিধর্মী, ওদের কাছেও যৌবন কালটা যেমন অ্যাসেট, আমাদের কাছেও যৌবন কালটা অ্যাসেট।
কারণ যৌবন বয়সে কোনো ব্যক্তি যে ইবাদত করবে, বৃদ্ধ বয়সে যদি কেউ নাও করতে পারে, যৌবন বয়সে মসজিদে আসা যাওয়া করেছে, যৌবন বয়সে সে ইবাদত করেছে, বৃদ্ধ বয়সে আর পারতেছে না, আল্লাহ তাআলা যৌবন বয়সের ইবাদতকে চির সন্তুষ্টি লিখে দিবেন। বৃদ্ধ বয়সে না করতে পারলেও ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। এই কারণে আমি একটা কথা বলি যে এখন যৌবন যার, এখন যৌবন যার, এবাদতে এবাদতে ব্যয় করার শ্রেষ্ঠ সময় তার। এখন যৌবন যার, ইবাদতে নিমগ্ন হওয়ার শ্রেষ্ঠ সময় তার। কারণ যৌবন বলতে, যদি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দেন, তাহলে সেই সামর্থ্য অনুযায়ী, কারণ একটা সময় হতে পারবে যে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে, বসে বসে সালাত আদায় করতে হবে, হ্যাঁ, শুধু ইশারা ইঙ্গিতে সালাত আদায় করতে হবে। সেই সময় আসার আগে, সেই সময় আসার আগে এটাকে আমি যৌবনই বলবো। কারণ কোনো কাজ কর্ম সম্পাদন, যৌবন বলতে কোনো জিনিসকে সঠিকভাবে আদায় করাটাই মূলত যৌবন। অতএব আমরা যতটুকু পারি, সেটা মালের যৌবন হোক, সেটা শারীরিক যৌবন হোক না কেন, কসম, আল্লাহ তাআলা সময়ের কসমের মাধ্যমে এটা বুঝিয়েছেন যে সময় কিন্তু তোমার জীবনে বহুত বড় গুরুত্ব। অতএব যত যত দূর পারি আমরা আমাদের সময়ের মূল্য, যদি কোনো ব্যক্তি যদি সময়ের মূল্য যদি না বুঝে, সময়ের মূল্য যদি না বুঝে, আল্লাহ তাআলা এখানে তার ঈমান, তার সৎ কাজ, তার পরস্পর হকের কথা ইত্যাদি সবার আগে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা সময়ের কথা। এবং ইমাম শাফিঈ তিনি বলতেন, যদি মানুষ এই ছোট্ট এই সূরা আসর সম্পর্কে চিন্তা গবেষণা করত, তবে সেটা তাদের জন্য যথেষ্ট হতো। এবং কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি এভাবে করে, যে কোনো ব্যক্তি যদি এই চিন্তা ভাবনা করে এই সূরাটি পাঠ করলে, দুনিয়ায় আখেরাত তার সংশোধন হয়ে যাবে। দুনিয়া এবং আখেরাত সংশোধন হওয়ার জন্য যে এই সূরাটিকে সাহাবায়ে কেরাম পরবর্তীকালের যারা ছিলেন, তারা এই সূরা সূরা আসর সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করা। কারণ আল্লাহ তাআলা সময়ের কসম করার পরে পরে বলেছেন, সবাই তোমরা ক্ষতিগ্রস্ত। মানুষ মানেই, হ্যাঁ, দুই হাত আর দুই পা, এই চোখ, দুই কান, দুই চোখ, আর এই মানব 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 আকৃতির যারা আমরা আছি, সবাই আমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত আছি। শুধুমাত্র তারা ব্যতীত এখানে আল্লাহ তাআলা চার শ্রেণীর কথা বলেছেন। সেই চার শ্রেণী হলো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে আপনি জানলেন যে মানুষ হিসেবে আপনি একজন মানব, মানবী হওয়ার কারণে, একটা, আপনি হিউম্যান হওয়ার কারণে, আপনি মানুষ কিনা, যদি মানুষ বলেন যে আমি হ্যাঁ মানুষ, আমার বাবা মা মানুষ ছিলেন, আমি একজন মানুষ, তাহলে আপনার আমার উপরে সবার জন্য চারটি কাজ অবধারিত করে নিতে হবে, ম্যান্ডেটরি। সেটি হলো যে ঈমান আনার সাথে সাথে সৎকর্ম সম্পাদন করতে হবে। সৎকর্মের ক্ষেত্রে অনেকে মনে করেন যে সৎকর্মকে অনেকে ছোট মনে করেন, যেটা তার ফরজ না। এই অধিকার আপনাকে কে দিয়েছে? যেটা ফরজ না, এটা নফল, এটা সেটা সৎ কাজ কিনা? সৎ কাজ যদি হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই অ্যালাউ করতে হবে। এটাকে আপনি ক্যাটাগরি ভাগ করার কি আপনি, আমাদের দেশে মানুষ ক্যাটাগরি ভাগ করে যে ফরজ সালাতের মতো, তো এটা আর না। দানের ক্ষেত্রে কেউ কেউ মনে করে যে এটা তো আর ফরজ তো আর না। এই যে ফরজ তো আর না, এটা মানেই হলো যে আপনি এই যে দ্বিতীয় যে ক্যাটাগরি সূরা আসরের মধ্যে, এটাকে আপনি ওভারটেক করেছেন, জাম্পিং করেছেন। না, চারটা স্টাম্পিং আপনাকে রাখতে হবে, আপনার জীবনে চারটা জিনিসের স্টাম্পিং যেন থাকে, তাহলে ইন্টার হতে পারবেন। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন যে আপনি ইন্টার হতে পারবেন না জান্নাতে। তাহলে সেই জিনিস কি? ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য ঈমানের সাথে সৎকর্ম, সৎ জানতে হবে সৎকর্ম। কোনো সৎকর্মকে ছোট মনে করা যাবে না। কোনো সৎকর্মকে, আমরা সৎকর্মের মধ্যে আমরা বলেছিলাম যে একটু হাসি দিয়ে কথা বলাটাও, মানুষের সাথে একটু 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 পোলাইট ব্যবহার করাটাও, এটাও সৎকর্ম। আপনি যদি মনে করেন যে ওর সাথে করলাম না, আর 10 জনের সাথে করে নিব, না, সবার সাথে, এটা সৎকর্ম। অনুরূপভাবে এরপরে বিষয় হলো যে পরস্পরকে ধৈর্যের উপদেশ। কারণ ঈমান গ্রহণ করার পরে সৎকর্ম যখন করবেন স্বাভাবিকভাবে, তখন দুনিয়াটা কিছুটা কনজেস্টেড হয়ে যাবে আপনার। সেই ক্ষেত্রে আপনি অটল থাকার জন্য, হ্যাঁ, নিজেও যেমন নিজেকে উপদেশ দিবেন, অন্যকে উপদেশ দিবেন। অন্যকে উপদেশ দেওয়ার আগে এটাও ভাববেন যে আমি আমার জন্য উপদেশকে নির্ধারণ করে দিচ্ছি। হ্যাঁ, মানুষকে উপদেশ যিনি দেন, তিনি এটা মনে করবে যে মানুষ শুধু উপদেশ দেবো আর আমি মানবো না, না, এটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত। আমি যেটা পরকে বলতেছি সেটা আমি নিজেও করার চেষ্টা করতেছি, এইভাবে। এবং অনুরূপভাবে যখন ঠিক এই তিন ক্যাটাগরি হবে, তখন দেখবেন যে লাইফ আরো কনজেস্টেড হয়ে যাবে। তখন ধারণ করতে হবে ধৈর্যের। কারণ যখন দিন ধর্ম প্র্যাকটিস করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হবে, দুনিয়ার পক্ষ থেকে পরীক্ষা শুরু হবে। কারণ কোনো ব্যক্তি যখন এই তিন ক্যাটাগরি পেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে চান। আর আল্লাহ তাআলা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হলো তাকে বিপদ আপদে লিপ্ত করেন। হ্যাঁ, তাওহীদের দর্শে আমরা হাদিসগুলো পর পর উল্লেখ করেছি।
যে আল্লাহ তালার ভালোবাসার এক নিদর্শন, একটা এইম আছে, একটা গোল আছে। আল্লাহর একটা গোল আছে, আল্লাহ তালার একটা এইম আছে। সেটি হলো নবীদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন এবং তড়িৎ তড়িৎ কখনো কখনো তাকে বিপদ আপদে গ্রেফতার করেন। এটা হলো আল্লাহ তালার একটা এইম, যে যখন ভালোবাসার বহিঃপ্রকাশ রবের, তখন তাকে কোনো বিপদ আপদে গ্রেফতার করে দেন। অতএব বিপদ আপদ দেখে, কালো মেঘ দেখে, কালো মেঘ দেখে ভয় পাওয়ার কিছুই নেই, পিছনে সূর্য হাসে। তার মানে যতই বিপদ আসুক না কেন, কোনো বিপদকেই বিপদ মনে না করা এবং রবের কাছে সাহায্য। এই বিপদকে আমার রব টলাতে পারেন কি পারেন না, সেই প্রশ্ন নিজেকে করেন। যেই বিপদ আমার উপর এসেছে, এই বিপদ কি আল্লাহ টলাতে পারেন কি পারেন না? যদি বলেন পারেন, তাহলে এবার সেই রব এই মাথা পরিমাণ, পাহাড় পরিমাণ বিপদকে আপনার পায়ের তল দিয়েও বের করতে পারেন। সুতরাং সেই রবের দিকে ধাবিত হন। নবীদের জীবনে ঠিক এইরকমের বিপদ ছিল এবং ধৈর্য ধারণের মাধ্যমে আসলে জান্নাতের মূল্য হয়। কারণ আপনি ইবাদত দিয়ে আপনি জান্নাতে পৌঁছার যোগ্যতা আমাদের নেই, কিন্তু বিপদে ধৈর্য ধারণ করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের টিকিট পাওয়া সম্ভব। কারণ গোটা কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি বিভিন্ন আমলের বিষয় পারবেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, একেবারে বহু সূরার মধ্যে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। কারণ হাদিসও স্পষ্ট করেছে, মানুষের ন্যাকামলের ফজিলত বা ন্যাকামলের প্রতিদান 10 থেকে শুরু হয়, 700 গুণ পর্যন্ত গিয়ে শেষ হয়। কিন্তু ইন্নামা নিশ্চয়ই ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করে, এদের এদের যে ন্যাকামল, সেটা কোনো পৃথিবীর কোনো ক্যালকুলেটে সেটা স্থান পায় না। ইন্নামা নিশ্চয়ই ইউয়াফফাস সাবিরুনা, বিপদ আপদে ধৈর্য ধারণকারী, বিগাইরি হিসাব, আল্লাহর দৃষ্টিতে বেগয়রে হিসাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতেও বেগয়রে হিসাব। তার মানে সেটা কোনো সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়, সেটা বেহিসাব, বেহিসাব, বেহিসাব। তাহলে এই জন্য আগে বলেছি, নেকামল দিয়ে জান্নাত খরিদ করা সম্ভবপর নয়, কিন্তু বিপদে ধৈর্য ধারণের মাধ্যমে জান্নাতের মূল্য প্রদান করা সম্ভব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরাটি বারবার পড়ার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হলে এই সূরাটি পাঠ করতেন, ইমানকে নবায়ন করে নিতেন, ইমানকে আপডেট করে নিতেন। হ্যাঁ, এই জন্য বলেছিলাম যে সূরা আসরের তাফসির বুঝে এসেছিল কোন একজন মুফাসসির, তিনি বলেছিলেন যে সূরা আসরের তাফসির বুঝে এসেছিল কোন একজন বরফওয়ালার কাছ থেকে, যেই বরফওয়ালা চিৎকার করতেছিল বাজারে যে তার প্রতি অনুগ্রহ করেন, যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। পুঁজিটা হলো বরফ, বরফটা গলে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে, দিন শেষে পুঁজি শেষ। পুঁজি শেষ হয়ে গেছে, বরফ গলে গেছে, শূন্য হাতে শূন্য হাতে বাড়িতে ফিরতে হবে। সুতরাং তার প্রতি রহম করেন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনটা হলো পুঁজি, হায়াতটা হলো পুঁজি। এই পুঁজির মধ্যেই এই 4 জিনিসের স্টাম্পিং আমাকে নিতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, ইমানের, আমিলুস সলিহাতি, সৎকর্ম সম্পাদনের, এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কে ওয়াতাওয়াসাউ বিস সবরে, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। সত্য মানে কোরআন, সত্য মানে হাদিস, সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য হলো কোরআন, সত্য হলো আল্লাহ তাআলা, সত্য হলো জান্নাত, সত্য হলো জাহান্নাম, সত্য হলো কবর, সত্য হলো মৃত্যু, সত্য হলো হিসাব, সত্য হলো কিয়ামতের দিন। এগুলো সব সত্য। এর বাইরে শয়তান যাই কিছু দেখায় না কেন, হ্যাঁ যাই কিছু বলুক না কেন, যেই যুক্তি দেখ না কেন, যেই বৈজ্ঞানিক ব্যাখ্যাই দেখ না কেন, সেগুলো কিছু সত্যও হতে পারে, সেগুলো মিথ্যাও হতে পারে। কারণ পৃথিবীর সাইন্টিফিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ একটা বলে, কাল আরেকটা বলে। কোরআন যা বলেছে, কোরআন বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, মৃত্যু সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পরকাল দিবসের সব কিছু সত্য। আল্লাহ তাআলা যেন এই সত্য সত্যের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, এই উপদেশ আমরা দেব। আর সেই সাথে সাথে দুনিয়ার জীবনে পছন্দ অপছন্দনীয়, জীবনে চেয়েছি একটা, হয়েছে আর একটা, যাই কিছু হোক না কেন, চড়াই উতরাই, হ্যাঁ আর সেগুলোর ক্ষেত্রে আমরা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেব এবং সবর অবলম্বন করব। তাহলে আল্লাহ তাআলা বিগাইরে হিসাব, আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। রবের কাছে এই তৌফিক কামনা করি, আমরা যা কিছু শুনলাম, যা কিছু বলেছি, যা কিছু শ্রবণ করেছি, সেগুলো যেন আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হাদা মিন্নি, আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।